বন্ধুরা, এই যে এটা মিষ্টি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। মিষ্টি আলুটা নিয়েছি। কিভাবে কি করছি, এই পিঠাটা হলো যে পার্বত্য অঞ্চলের লুসাই পিঠা বলে। এই লুসাই পিঠাটা আমি একটু ছোটো আকারে দেখিয়েছি। এখন কীভাবে বানাবেন সেটা দেখেন। এইভাবে নিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া দিবেন একটু, তারপরে হলো চিনি দিবেন, একটু লবণ দিবেন। তারপরে কিভাবে কি করছি এইভাবে একটু দেখুন। আর সবচেয়ে খামিরটা খুব সুন্দর করে বানাবেন। এটা তো হলো যে পুর দেওয়ার জন্য এটা কাঁচা ইয়াটাই দিচ্ছি আমি। এই যে দেখা যাচ্ছে যেটা চটকায় চটকায় সুন্দর করে মাখিয়ে নেবেন, মাখাবেন যেরকম আমরা তরকারি চচ্চড়ি করি সেরকম চচ্চড়ির মতন করে মাখিয়ে নেবেন। নেওয়ার পরে এর মধ্যে যে জিনিসটা দিতে হবে সেই জিনিসগুলো আসুন কীভাবে কী করছি একটু দেখেন। এই যে ময়দার মধ্যে তেল, সয়াবিন তেল বা সরিষা তেল দিবেন না, সয়াবিন তেল দিবেন। সয়াবিন তেল দিয়ে এটা বেশি বেশি করে একদম একটা সুন্দর করে হালুয়ার মতন করে নেবেন। এটা আমি পুরের মধ্যে দিব। এই যে দেখেন, যেইভাবে আমি দেখেছি সেইভাবে আপনাদেরকে বানাচ্ছি। এটা মিষ্টি আলু। এটা মিষ্টি আলুটা পরে ভাজতে গেলে পরে গলে যায়, সুন্দর একটা ভিতরে ইয়ে থাকে। এই যে দেখেন, এই যে আমি মাখাতে যাচ্ছি, আস্তে আস্তে নরম হয়ে যাবে। নরম হয়ে যাওয়ার পরে এই যে দেখা যাচ্ছে যে আমি রুটিটা, এই খামিরটা খুব সুন্দর করে বানাবেন। ময়দার মধ্যে আপনি হলো যে চিনি দিবেন একটু, তারপর হলো যে তেল দিবেন, সয়াবিন তেল দিবেন, তারপরে অল্প পানি দিবেন, একটু চিনি দিবেন, দিয়ে সুন্দর করে ইয়ে করে খামির বানায় নেওয়ার পর তারপরে এই যে লুচির মতন করে নেবেন। লুচির মতন করে বেলে নিয়ে তারপরে এই যে পুরগুলো দিবেন। পুর দিয়ে আপনি নকশা করে যে কোনো নকশায় করতে পারেন। আমি আমার মতন করে যেটা এই পিঠাটার যেটা উপকরণ দিয়ে যেভাবে বানায় সেভাবে বানানো দেখাচ্ছি আপনাদেরকে, সহজ করছে। পিঠাটা কিন্তু একটু বড় হবে, ওর মধ্যে অনেকগুলো থাকবে, এগুলো পরে গলে যেয়ে নারকেলের মতন হয়ে যাবে, খুব ভালো লাগবে ভাজার সময়। এই যে আমি দেখেন এই যে খামিরটা, আমাদের এই যে পিঠাটা হয়ে গেল, ঝটপট ঝটপট করে হয়ে গেল। পিঠাটা তো নাম বলতে হবে, এই পিঠাটা কি পিঠা দেখুন। এই পিঠাটা একদম লাল্লাল্লা লাল্লাল্লা। আমি এইভাবে পিঠা বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াতাম। আমার মেজো মেয়ে একদমই খেতে চেত না, কিছুই খাবে না সে, এটা খাবে না সেটা খাবে না, মানে খাওয়ার প্রতি সে দুর্বল ছিল। তখন আমি এই পিঠাটা বানাতাম। এই পিঠাটা হলো খাগড়াছড়ি অঞ্চলের, এই পিঠার নাম হলো লুচাই পিঠা। লুচাই পাহাড় আছে, লুচাই পিঠা পাহাড় অঞ্চলের এই পিঠাগুলো। আর আমাদের অঞ্চলে এই ধরনের করে কুলসি পিঠা বানায়। এক আধ দেশে এক আধ পপ বলে। আমি এই ধরনের নকশাটা দিয়ে অনেক সুন্দর করে এই যে দেখেন এই পিঠাটা আমি এটা বাচ্চাদেরকে পটায় খাওয়াতাম। এখানে ঝাল মিষ্টি অনেক কিছুই আছে এর মধ্যে, আমি দেখালাম তো আপনাদেরকে। আর এই পিঠাটা দেখেন কি মচমচ আর কি সুন্দর হয়েছে। আর ভিতরে কাঁচা আলু আছে, তারপরে দেখেন একটা ঝাল মিষ্টি টক একদম সময় আর গরম। বাবারা খাও, আসো। আমি এইভাবে আদর করে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম। আমার মেজো মেয়ে তো খেতেই চেত না বললাম। তারপরে দেখা যায় যে আমার বড় মেয়ে ছেলে মেয়ে সবাই এখন আমার অর্পণ 3 ছেলের মা হয়েছে, তবুও দেখা যায় তার শাশুড়ি শ্বশুর তারপরে আমাদের জামাই, মানে ওকে জোর করে করে খাওয়াতে হয়। খাওয়ার বিষয়ে সে দেখি খাই। বিসমিল্লাহ। আসলেই মজা হয়েছে। যে বাচ্চারা খেতে চাবে না তাদেরকে টিফিনে দিবেন, তাদেরকে বড় বড় করে বানিয়ে খাওয়াবেন, তাহলেই তো হবে। নিজের বাড়িতে খাবেন, মেহমানদেরকে খাওয়াবেন, সব কিছুই। আর আমি এই যে দেখেন কি সুন্দর পরিবেশন করেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খুব সুন্দর করে চলার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।